আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের যাদেরকে পাঠিয়েছেন, এখানে সবাই এক ধরনের ঈমানের অধিকারী না। কেউ একটু উপরের, কেউ মাঝামাঝি, কেউ একটু কম। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তার ঈমানের স্তর অনুযায়ী পরীক্ষা করবেন। ওই পরীক্ষাটাকে ফিতনা বলে। কি বলে? ফিতনা। ফিতনা শব্দের অর্থই হচ্ছে মানে কি বলে এটাকে, লুগবি অর্থ বলি আমরা, শাব্দিক অর্থ আল ইখতিবার ওয়াল ইমতিহান, পরীক্ষা। পরিভাষাগতভাবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ব্যক্তিকে আমাদের ঈমানের স্তর অনুযায়ী বালা মুসিবত, বিভিন্ন বিপদ আপদ, শারীরিক অশান্তি, টেনশন, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষাটা একটা বর্ণনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন কি কি দিয়ে পরীক্ষা করবেন। যেমন কোরআন শরীফে এসেছে না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটা আল্লাহ একটা প্যাকেজ বলেছেন বোঝানোর জন্য যে কি কি জিনিস দিয়ে ফিতনা হবে। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা করব বলে না, অবশ্যই করব তোমাদেরকে পরীক্ষা। কি দিয়ে করব? বিশাইইম মিনাল খাউফ, ভয়। কিসের ভয়? সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, অর্থনৈতিক ভয়, পারিবারিক, কত জাতের ভয়। আল্লাহ সিম্পল শব্দ ব্যবহার করেছেন, ভয়। এক শব্দে শেষ। সত্য কথা বলতে ভয় লাগে না এখন? অনেক কিছু বলতে চাই, বলতে পারতেছি না, ভয়। এই ভয়টা আমার জন্য পরীক্ষা। বলতে পারবি না কেন বেটা? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত বড় জালেম হোক, জালেমের মুখে সত্য কথা বলা এটা সবচেয়ে বড় জিহাদ। ঠিক না? আমি এখন ভীতিতে পড়ে গেছি না, এটা আমার পরীক্ষা। আমরা কি করি? ভীতিটাকে অ্যাভয়েড করার জন্য নরম নরম কথা বলি। কি কথা বলি? নরম নরম। নরম কথার মধ্যে কোনো বিপদ নাই। কি নাই? কোনো বিপদ নাই। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে ওয়াল জু, খিদা। খিদা মানে যত টাকাই আপনি ইনকাম করেন, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, প্রত্যেক ব্যক্তি অর্থ সংকটের মধ্যে আছে। সমাজে 80 to 90%। আমার বাবা যে সম্পদ কিনেছেন, সেই সম্পদ বাদে এত টাকা ইনকাম করার পরেও 1 ঘন্টা জায়গা কিনতে জিনে, এবং জায়গায় কি কিনন সম্ভব না। 40-50 লাখ টাকা দিয়ে শহর নিতে। আপনারা বুঝতে পেরেছেন? মানে আপনার চাহিদা কমবে না। আপনি যত অর্থনৈতিকভাবে, আমরা বলছি না আমরা ডেভেলপ হচ্ছি, অর্থনৈতিকভাবে ডেভেলপ হচ্ছি, সাথে আমার প্রয়োজন আমি আমার অর্থ দিয়ে মিটাইতে পারতেছি না। কিছুদিন আগে জু বোঝার জন্য বলতেছি, আমাদের এক পরিচিত মার্কেটে গেছে, হঠাৎ করে অনেক দিন পরে আসছে, তো 5,000 টাকা লগি। আমাকে বলতেছে আপনিও চলেন। আল্লাহ না, আমি বাজারে গেলে বেরোইতে পারবো না, তুমি যাও। তো গেছে, তো আল্লাহ কি কিনবা? কম মাছ কিনবো। তাহলে 1020 টাকা নিয়ে যাইও। তো কি বলেন, মাছের জন্য 20,000 টাকা লাগে। তো 5,000 টাকা নিয়ে ঢুকছে। ঢুকার পরে কোরাল মাছ দেখছে 4 কেজি ওজনের। দাম কত? বেশি না, অনলাইন বলি 48 টাকা। মানে 4-12 48 লগিয়ে হতো 5,000। ও ওখান থেকে আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই ক্লাস 9 না 10-এ পড়তেছি, 99-98 দিকে 5,000 টাকা দিয়ে কোরবানি নিয়ে গরু কিনি। এই 5,000 টাকা দিয়ে 4 কেজি ওজনের উপর কোরাল মাছ কিনে নেবার দিই। আপনারা বুঝতে পারতেছেন? 96-97 এর দিকে 5,000 টাকা দিয়ে কোরবানির গরু কিনছি। সেই 5,000 টাকা দিয়ে আপনি এখন কোরাল মাছ কিনতে পারতেছেন না। না আর ভাই হইতো সেটা দেখুন নি হতে ঠিয়ানলাই মরি যার গুই হইতো ঠিয়া হদুয়ে দিই। কর্জ নিছেন যে তো খবর নাই, কর্জ নিয়ে খবর নাই, চৌধুরীগিরি দেখান, টাকা পয়সা ফেরত না দিয়ে মানুষের টাকা মানুষকে। তো তুই আইসি হদু দেখুন না হইতে 5,000 টিও নি আনেন করে। হ্যাঁ না, 5,000 টিয়া ন দিয়েন ঠিক, কিন্তু টিয়াই নর দিয়ে হতে দিয়ে দেখতে আয় হতে হাতে এখন খাজত বাজি গিয়ে দিই। এখন খাজত বাজন দিয়ে ফুজর করে দিন টিয়া দিয়ে হতে টিয়া দিয়ে দেই না বছর 10 দেরি এখন দিন সাল খন সালত দিয়ে টিয়া গিয়ে
হতে টিয়াইন দিয়ে দেয় হতে 98 97-এর দিকে। তো 97-এর দিকে স্বর্ণের দাম হতো আসি, 97-এর দিকে স্বর্ণের দাম হতো আসি। তখন হতে আর হতো না আবার ফেস লাগাই দিতে একদম না হইতে নাই ফেসের হতা করতি না সুতা হতা করতি তুমি হইতে একদম না 5,000 টিয়া করতি হই না। আরে ভাই তোমার যেতে 5,000 টিয়া দিয়ে যেতে চট্টগ্রাম শহরত 5,000 টিয়া দিয়ে একখানি জায়গা পাওয়া যাইত গ্রামের নিতে। তুমি আজি ওরে 5,000 টিয়া ফেরত দিলে হইতো না হইতো না। স্বর্ণর হিসাব করি ও যদি মাফ না করে এই টিয়া ওরে ফেরত দিবে। আপনারা বুঝতে পারতেছেন আমাদের কথাবার্তার কোনো না আগা আছে না মাথা আছে। এগুলা করে এরপরে টুপি টাপি দিয়ে মসজিদের প্রথম কাতারে চলে আসি নামাই তো আল্লাহু আকবার। তো নামাজের কোনো যোগসও নাই। সূরা পড়ি মুখ দিয়ে আমার ভিতর মরা, আমার ভিতর মরা। ভিতরের সাথে আপনার আমার সূরার কোনো মিল নাই। না ইন্না আতওয়াইনার যোগ, না কুল হুয়াল্লাহর যোগ, না উপরের যোগ, না সুবহানা রাব্বিয়াল আযীম, না সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ কার জন্য পড়েছি সেটাও জানি না। শুধু ট্র্যাডিশনালি দাঁড়াই আল্লাহু আকবার বলে মোনাজাত করে চলে গেছি। মোনাজাতে কি বলছি সেটাও জানা নাই। এখন তো কি হইল, নামাজ পড়তে 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 30 বছর চলে গেছে। 30 বছর। এই 30 বছরের নামাজ আমার মুখ থেকে গালি পর্যন্ত বন্ধ করতে পারে নাই। মুখ থেকে গালি পর্যন্ত বন্ধ করতে পারে নাই। আর আমার নবী বলছেন পাঞ্জে গানা জামান নামাজ যেই পড়বে তার মানে হচ্ছে সেই ব্যক্তি 5 বার ডেইলি গোসল করতেছে। তো গোসল করার পরে মানুষকে ফ্রেশ লাগে না? গোসল করতে মানুষের ঘরে ঢুকিলে হতো না, দেখতেও তো বোঝা যায় গোসল করে আসছে, ঠিক না? তো একবার গোসল করলে ফ্রেশ, 5 বার গোসল করলে কি হবে? এখন 5 বার গোসল করার পরেও আমাকে বোঝা যাইতেছে না আমি ফ্রেশ কিনা। তাইলে বোঝা যাচ্ছে গোসল হইতেছে না, অথবা যেই পানিতে নেমে গোসল করতেছি পানি বরবাদ, পানি বরবাদ। সেই কারণে গালির জায়গা গালি রয়ে যাচ্ছে, মানুষকে ঠকানির জায়গা ঠকানি রয়ে যাচ্ছে, আইল কেটে জায়গা বড় করা ওইটা রয়ে যাচ্ছে, বায়ে বায়ে মারামারি কাটাকাটি ওইটাও রয়ে যাচ্ছে। আমরা এখন এক আজীব মাহলের মধ্যে পড়ে গেছি। দুনিয়া আমাদের আলটিমেট গোল হয়ে গেছে, টার্গেট এটাই দুনিয়া, বাস এরপরে আর কোনো কিছু নাই। আমরা যদি সমাজের মধ্যে ইন্টারভিউ করি প্রত্যেক ব্যক্তি আমরা মনে করতেছি বস এটাই। অথচ অত্র এলাকার প্রথম 2 সারি আমি তো ম্যাক্সিমাম মুরব্বীদেরকে আপনাদের চিনি, এই কাউকেই তো দেখতেছি না। আমি আজ থেকে 10 বছর আগে এই জায়গার মধ্যে তকরির করছিলাম, অসংখ্য মুরব্বী, মসজিদ তো তখন ভর্তি, অসংখ্য মুরব্বী, একজনও নাই, আছে নাই। কিন্তু সেটা আমরা নিজেদেরকে বুঝাইতে পারতেছি না। দুনিয়া এবং নফস আমাদের ভিতরে, আল্লাহর মানুষ তো শুধু মানুষ না। আমি সেই জায়গার মধ্যে একটু পরে আসি, আগে আমি আমার বক্তব্যটা গুছাই। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, ফিতনা। তাইলে আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করবেন, তাইলে ফিতনা সম্পর্কে আপনারা বুঝে নেন। আর ফিতনার মধ্যে আছি, ফিতনা 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 জিনিসটা কি? পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার ঈমানের স্তর অনুযায়ী বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। এখন বালা মুসিবত কিরকম হবে? ওই ভীতি, অর্থ সংকট, নিকট আত্মীয় মারা যাওয়া, ফল ফ্রুট লাগিয়েছেন, কত সুন্দর করে ফল ফ্রুট উঠেছে, বৃষ্টিয়ে ফল ফ্রুট বরবাদ করে দিয়েছে। অর্থনৈতিক সংকটে পড়েছেন, ধান লাগিয়েছেন, বৃষ্টিয়ে ধান নষ্ট করে দিয়েছে, শাক লাগিয়েছেন, রোদের কারণে শাক নষ্ট হয়ে গেছে। এগুলা হচ্ছে আপনার ফিতনা, এগুলা পরীক্ষা। আমার আল্লাহ বলছেন পরীক্ষা তো আমি তোমাকে অবশ্যই করব। এখন আমাদের ইউথ যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, এরা খুব দ্রুত ডিপ্রেসড হয়ে যায়। ডিপ্রেশন মানে হতাশা। এটা কেন আসতেছে? কারণ আমার জীবন এখানে যে এটা পরীক্ষার জীবন, সেটা আপনি নিজেকে বুঝান নাই। আপনি মনে করেছেন সামনের দিকে যাবেন, তো সামনের দিকে যাবেন, রাস্তার মধ্যে কোনো ট্রাফিক জ্যাম নাই, কোনো রাস্তা ভাঙা নাই, কোনো উপর নিচ নাই। আপনি মনে করছেন শুধু ডাইরেক্ট যাইতে থাকবেন, ঘটনা সেরকম না। পরীক্ষা হবে যার যার ঈমানের স্তর অনুযায়ী। সেই কারণে আমার আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে। সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন কাদেরকে? হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আসাদ একেবারে কঠিনভাবে পরীক্ষা করেছেন নবীদেরকে। এরপরে কাদেরকে করবেন? এরপরে ঈমানের দিক থেকে, ঈমানের দিক থেকে যারা একটু নিচে তাদের পরীক্ষা একটু কম, যারা আরেকটু ফাল আমসাল আল আমসালু ফাল আমসাল, আমার নবী বলেছেন
এরপর এভাবে সিস্টেম অনুযায়ী। এখন নবী সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন। এখন আপনি যদি বলেন নবী আমার মতো, কই আমার তো আতাই না, পরীক্ষাই যায়, পরীক্ষাই না, পরীক্ষা হতে তুমি নবীর মতো ন, পরীক্ষা বলে দিচ্ছে আপনি নবীর মতো নন। এই জন্য আমার আম্বিয়াই কেরামের মধ্যে আমার নবী যেমন বেমেসাল, আমার নবীর পরীক্ষাও সেরকম বর্ণনাতীত পরীক্ষা ছিল। শুধু শিহাবে আবি তালিবের 2.5-3 বছরের পরীক্ষা যদি দেখেন, হিউম্যান হিস্ট্রির মধ্যে, মানবের ইতিহাসের মধ্যে এটা বর্ণনাতীত একটা পরীক্ষা, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবু তালেব নামক এক উপত্যকার মধ্যে আমার নবী 2.5 থেকে 3 বছর সময়কালীন যে পরীক্ষা দিয়েছে, সবচেয়ে বড় পরীক্ষা। এভাবে পুরো সময়টা ছিল পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যে সময়ে আবর্তিত হয়েছি, এটা কয়েকটা জায়গা ফিতনা স্বাভাবিকভাবে, যেহেতু আমরা আস্তে আস্তে দুনিয়া আমরা শেষের দিকে চলে যাচ্ছি, ফিতনাও বেড়ে যাচ্ছে, শব্দটা আমরা অতিরিক্ত শুনি। আকায়েদের ক্ষেত্রে, আমাদের আকিদার ক্ষেত্রে পরীক্ষাটা আরো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। কিরকম? তরুণ প্রজন্মের একটা ছেলে 17-18 বছর বয়সের, উনি যখন নেট নিয়ে বসেছে, তো নেট নিয়ে বসে এক ব্যক্তি বলতেছে ধর্মের কোনো প্রয়োজন নাই, দুঃখে পড়ে গেছে না? আরেক ব্যক্তি বলতেছে আল্লাহ আছে কি নাই, ছেলে দুঃখের মধ্যে পড়ে গেছে না? এখন তো খুব স্মার্ট সবাই, বুঝছেন না? সেই দিনে এক ব্যক্তি একটা ভিডিও দিয়েছে, সমস্যা হচ্ছে মূর্খ যখন কথা বলে, আমাদের এখানে আরো ঝামেলা হয়ে গেছে। 3-4টা বই যে ব্যক্তি পড়ছে, 2 দর্শনের বই যে ব্যক্তি পড়ছে, আর 2 ইংরেজি শব্দ যে ব্যক্তি শিখছে, সেই মনে করে অত্র এলাকার মধ্যে তার চেয়ে বড় জ্ঞানী কে নাই, আর কেউ নাই। আর ঘটনাচক্রে যদি আপনি কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ দেখেন, আপনি আগ থেকেই ধরে নেন যে আমি পৃথিবীর সবার চেয়ে কম জানলেও এই মৌলবীর চেয়ে অন্তত বেশি জানি। এটা মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন? এখন কি পরিমাণে যুক্তি, যদি মানুষ মাটি থেকে হয় তাহলে মাটি কোত্থেকে হয়েছে? মাটি, যাই হোক, আমি ওই জায়গায় না যান, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমাদের ছেলেগুলা কোন কোন জায়গায় ফিতনার মধ্যে পড়ে গেছে। সে যখন সারাদিন মোবাইল নিয়ে তো থাকে, এই মোবাইলের মধ্যে ঘটনাগুলো আসে, এটা কি করে তার ইমানের জগৎকে নড়ে বড়ে করে ফেলে। সেই কারণে ছেলে মসজিদে আসলেও মসজিদে মন বসে না। কেন? কারণ তার মন ভেঙে গেছে। আপনি যখন এই বিষয়গুলো নিয়ে নেগেটিভ কথা বলবেন, অটোমেটিক্যালি তার বিশ্বাস নড়ে বড়ে হয়ে যাবে। এখন আল্লাহর উপরে যখন আঘাত হয়েছে, কবর, হাসর, কিয়ামা সবকিছু নড়ে বড়ে হয়ে গেছে। আদৌ আছে কিনা, কবর কি মাইট দিবে কিনা, কনফিউজ হয়ে গেছে। আমার এগুলা করেছে দুনিয়া এবং বিজ্ঞান। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পেরেছেন, দাড়ি টুপিয়ালা মানুষ বসে আমার নবীর মা বাবা নিয়ে কথা বলতেছে, আমার নবীর শান নিয়ে কথা বলতেছে, ছোট করতেছে, খাটো করতেছে, ছেলেরা সব শুনতেছে না। এখন কেউ আবার ধারাবাহিক বক্তব্য দিয়ে যাচ্ছে, নবী এটা জানে না, নবী ওইটা জানে না। নবী একটা সাবজেক্ট ম্যাটার হয়ে গেছে, এবং নবী সম্পর্কে আপনি তত্ত্ব দিতেই আছেন ধারাবাহিকভাবে। নবী এটা জানে না, নবী এটা জানে না, নবীর মা বাবা, নবীর নবীর অনেক কিছু, শেষ পর্যন্ত আপনি বলতে বলতে এতটুকুন এসেছেন যে নবী, আপনি কিয়ামতের ময়দানে নবীও জানেন না নবীর কি অবস্থা হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা এমনিতে বোঝানোর জন্য বলতেছি। এখন ছেলেটা ফিতনার মধ্যে, মানে পরীক্ষার মধ্যে, এই পরীক্ষাটা কিসের উপর? আকীদার উপর। আমরা ম্যাক্সিমাম ফেল করে ফেলতেছি, আকীদার মধ্যে এই পরীক্ষাগুলো হচ্ছে। এরপরে আমলের ক্ষেত্রে দেখেন, আমলের ক্ষেত্রে দুনিয়া এবং নফস, অতিমাত্রায় ঘুম, অতিমাত্রায় মোবাইল, অতিমাত্রায় ফেসবুক, সব কিছু মিলে যখন আপনার নফসের ভিতরের জগৎ অন্ধকার হয়ে গেছে, এখন নামাজ, মসজিদ এটা আপনাকে কখনো ডাকবে না। আপনি ইচ্ছে করলেও আসতে পারবেন না। কেন? এখানে আসার জন্য ভিতরের জগতে কিছু জিনিস লাগে, নতুবা আপনাকে টানবে কিসে? এখন আপনি আমি মিলে এটাকে মারে ফেলছি, এটা আর জীবিত নাই। যার কারণে লোকজন সবাই ভিতরে নামাজ পড়তেছে, আপনি এদিক দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, মসজিদ আপনাকে টানে না। একে তো আমল ছেড়ে দিয়েছেন,
তোর মধ্যে আবার আমাদের কিছু ভাই আমলের নাম দিয়ে মসজিদে ঢুকে আরেক নতুন ফিতনা শুরু করেছে। হাত তুলতেছে, নামতেছে, এমনি করে দাঁড়াইতেছে, আমিন জোরে বলতেছে। এগুলা কি হাদিসে পাকে নাই? অবশ্যই আছে। কিন্তু আপনি তো হাদিসে পাকের কারণে করতেছেন না, আপনি ফিতনার কারণে করতেছেন। কারণ আমার এই এলাকার লোক কি খায়? ওনারা ফজর তুটিয়ে নে কি খন দে? ভাত খন দেন, নাস্তা করি বললে আরা কি করি? এসকাই এনে রুটি বাজি চা খাই দিন। পৃথিবীর সব মানুষকে নাস্তা করে। আচ্ছা, দিনের বেলা আমরা বিসমিল্লা করে যে দূর ফাইজি বেকিন বলছি দিন ভাত কম খাইবেন, ভাত বেশি না খাইবেন, ভাত বেশি খাইলে ঝামেলা আছে। এখনো তো কম খাওয়ানোর অভ্যাস করলে দুইয়ার লাভ হইব, শারীরিক লাভ, রুহানি লাভ, শারীরিক লাভ এবং রুহানি লাভ। যাই হোক, এখন আর বায়ু পেয়েছে সাউথ আফ্রিকার তো ইব হতে কর বাদ কা বাদ সারা হতো কিছু আছে মাইনছেন ভিডিবু ও বাদ সারা জিনিস আছে তারা হইতে পারি। পৃথিবীর এক এক মানুষ এক এক ধরনের করে। পাকিস্তানিরা সিম্পল রুটি ডাল অথবা ডাল চাউল মানে সাদা ভাত আর ডাল অনরা দিলে খাইবেন না, হবেন দিলে মস্কারি করতে না, দর দিয়ে ডাল চাউল গোস্ত আনো। কিন্তু ওদের কাছে ডাল চাউল এটা অনেক বড় জিনিস। বিরিয়ানি হচ্ছে সুপার জিনিস, মানে বিয়ে শাদী এগুলো সুপার। বিরিয়ানি দিয়ে ফেলে আর কিছু লাগে না, আর এটা শুধু বিরিয়ানি দিলে হবে দেখো না কি কি। তো অনেক যদি বাইরের কালচারই নেটে ঢুকাইতেছ নয়তো প্রত্যেক দেশ যার যার দেশ অনুযায়ী কিছু সংস্কৃতি লালন করে, ঠিক আছে। সব দেশকে যদি আপনি পেঁয়াজু বেগুনি ওই আপনার ছোলা দিয়ে ইফতারি করাইতে চান, কেউ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার দেশের স্টাইল। মানে অনেক যদি হন ইন কিন আল্লাহ নবী ন করে বেদাত পেঁয়াজু না খাইন বা ইন না খাইন, বুঝছেন না? এগুলো হাদিসে আছে, কিন্তু আপনি এগুলা করতেছেন অন্য কারণে। ওই এগেন ফিতনা। এখন আমার ছেলেরা তো জানে না এগুলা। ছেলেরা যখন দেখতেছে কি রে নামাজ পড়ে আরেক রকম কেন, তখন ওর কাছে গেছে, তখন সেই শিখাইছে কি, ও না না তোমাদের নামাজ ভুল, এটা হইলো আসল সহি নামাজ। ফিতনার মধ্যে হয়ে গেছে না? তাহলে একটা আকীদার ফিতনা, একটা আমলের ফিতনা, দুই ফিতনা হইল না। 3 নাম্বার ফিতনা আখলাক, চরিত্র। এটা তো আমাদের বরবাদ হয়ে গেছে অনেক আগে। বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অসম্ভব দুঃখিত হয়ে আপনাদেরকে বলতে হচ্ছে, আখলাক নামী কোনো জিনিস আমাদের মধ্যে নাই। আখলাকের মধ্যে দারুণ জিনিস হচ্ছে ভদ্রতা। বলেন তো দেখি, আমরা প্রত্যেকে, আমি নিজেকে চেক করি, উলামা ইকরাম বাদে আমরা প্রত্যেকে নিজেকে চেক করি আমি ভদ্র কিনা। ভদ্রতা 2টা জিনিস দিয়ে বোঝা যায়। ভদ্রতা বোঝা যায় নম্রতা দিয়ে আর ধৈর্য দিয়ে। যেই 2 জিনিস পৃথিবীর অন্য জাতির মধ্যে থাকলেও আমাদের মধ্যে নাই। আমরা এখান থেকে বের হয়ে বাজার যাওয়া পর্যন্ত 3 জনের লোকে ঝগড়া করি, তুই তুকারি বাদে আমরা কথা বলি। রিক্সাওয়ালার সাথে, রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালা, ইবে মানে কিচ্ছু ন, এরকম না। আজীব আখলাক নিয়ে লালন, আজীব আখলাকি লালন। আমার নবী বলছেন সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে হাসর করবে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। এবং আমার নবী বলছেন মিজানের পাল্লায় আসকাল সবচেয়ে বেশি ভারী হবে কি জিনিস? আখলাক। আখলাক তো আখলাকের মাধ্যমে এক ব্যক্তি অতটুকুন পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় যতটুকুন সারাদিন রোজা রেখে সারা রাত ইবাদত করে এক ব্যক্তি যত দরজা পায় তার চেয়ে বেশি দরজা হয় যে ব্যক্তির চরিত্র সুন্দর। সেই ব্যক্তি চরিত্র মাপে কেমনে? চরিত্র মাপে মেইনলি, চরিত্র মাপে আপনার মেইনলি 2টা জিনিস দিয়ে, চোখ আর মুখ। চোখ আর মুখ, এই 2 জিনিস হচ্ছে চরিত্র মাপার যন্ত্র। আপনার চোখের হায়া বলে দেবে আপনার ভিতরে নম্রতা কতটুকুন আছে। আপনার জবানের সৌন্দর্য বলে দেবে আপনার ভিতরে নূর কতটুকুন আছে। এটা আপনি কখনো মনে করবেন না না এই ভিতরে বহুত সুন্দর, আয়নে বাইরে অনলাইন গরিব দিক। মানুষ ভিতরে যা বাইরেও তা। কেউ মানে এই আপনি আমাকে এখন দেখতেছেন না, এটা হইল কাপড়, ঠিক তো? তো মানুষের ব্যবহার হচ্ছে কাপড়। মানুষের ব্যবহার কি? কাপড়।
তো ভিতরে যদি স্ত্রী থাকে বাইরের কাপড় স্ত্রী হবে, ভিতরে কি না স্ত্রী নাই। এখন স্ত্রী ছাড়া হরিণ ফিন্দিলে বোঝানো যায়। অনেক চুপ বন্ধ করি হন চিন্তা করে দেখেন তো, আমার এই কাপড় যদি স্ত্রী না হইতো দেখতে কেমন লাগতো। আখলাক ছাড়া মানুষ স্ত্রীহীন কাপড়ের মতো দেখতে, মানুষের মতো লাগে কিন্তু কেমন কেমন লাগে। কি পরে আসছেন আমরা বলি কি ফিন্দিয়াই চিন্তা অনেক এই সিটিংয়ে বাসায় হয়ে দিন মুসুরি ভাই হয়ে দেন না, হ্যাঁ মানে মুসুরি ফেলাই হয়ে দেবে, মানে মুসুরি গিয়ে কেমন কেমন লাগে না, আপনি চোখ বন্ধ করে দেখান। আখলাক এত গুরুত্বপূর্ণ জিনিস, তো এটা ফুটে কেমনে? আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফস দিয়েছেন, সেই নফসের মধ্যে যদি বেহায়াই থাকে, আমার চোখ পাগলা গুড়ার মতো দৌড়াবে। চোখ পাগলা গুড়ার মতো দৌড়ানি মানে নফসের জমিনের মধ্যে বেহায়াই বেশি। জবানের মধ্যে যখন অনবরত গীবত গালাগালি থাকবে তো বুঝতে হবে নফসের জায়গার মধ্যে তাকাব্বুর বেশি এবং ফাহেসা তথা অশ্লীলতা বেশি। আপনার জবান সেটা বলবে যেটা আপনার নফস ধারণ করে। সুতরাং যেই ব্যক্তি নফসের ভিতরে ভদ্রতা লালন করে তার জবান দিয়ে কথা যখন বলবে, আপনি নিজেই বলবেন মানুষটা অনেক ভদ্র, তো ভদ্রতা তো তার কপালে লেখা ছিল না, কেমনে বুঝছেন? মুখের কথা দিয়ে। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অস্ত্র কি? ভদ্রতা। একবার যেই ব্যক্তি নবীর সাথে কথা বলেছে উঠতে চাইতো না, সবাই এই ব্যাপারে একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো ভদ্র ব্যক্তি। আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই তখন, পরবর্তীতে করেছেন রাদিয়াল্লাহু আনহু। অনেক শত্রুতা করেছে শুরুর দিক থেকে, পরে ইসলাম কবুল করেছে। মনে রাখবেন, যেই সাহাবী জীবনে 1 সেকেন্ড কলমা পড়ে আমার নবীকে দেখেছে তিনি সাহাবী, তিনি সাহাবী। যখন সাহাবী, তো সাহাবীর মাকাম 1 লাখ গৌস এক বাকেটের মধ্যে যদি ঢুকান, 1 গৌসুল আজম না, 1 লক্ষ গৌসুল আজম, সেটা এক সাহাবীর চুলের সমপরিমাণও হবে না। এটা আমার নবীর জাতের কারিশমা, এটা আমার নবীর জাতে মুস্তাফার কারিশমা। আমার নবীকে দেখার ফজিলত যদি এরকম হয়, এবার নবী কোন জিনিস আপনি চিন্তা করে দেখেন। শুধু নবীকে দেখছে 1 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। এই 1 সেকেন্ডের সাহাবী লাখ গৌসুল আজম একসাথে করলে 1 সেকেন্ডের সাহাবীর চুলের কম পরিমাণ হবে না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সাবধান কথা বলার ক্ষেত্রে। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলাম কবুল করেন নাই, পরে ইসলাম কবুল করেছেন। যখন ইসলাম কবুল করেন নাই অনেক শত্রুতা করেছেন। সেই সময়কালীন আব্রাহা যখন জিজ্ঞেস করেছে, বলো তো দেখি উনি চারিত্রিকভাবে কেমন, চুপ হয়ে গেছে। তো বলো, তো যদি চরিত্রের কথা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো কোনো ব্যক্তি আমি আমার জীবনেও দেখিনি। মানে এরকম ভদ্র ভালো মানুষ এটা আমাদের সমাজে অভাব। আমি ছেলেদেরকে, আপনারা যারা শুনতেছেন, ইউথ স্পেশালি আমাদের বয়সী, আমাদের চেয়ে কম বয়সী, আপনারা এদিকে দৃষ্টি দেন। আমরা খুব দ্রুত কাপড় চোপড় পরিবর্তন করে ফেলি, কিন্তু জবান, যেই জবান সেই জবান থেকে চাই মৃত্যুর আগ পর্যন্ত জবান সামলান। জবান এবং মুখ, জবান এবং চোখ, এই দুইটার উপর আমার নবী হাদিসে পাকের মধ্যে কি বলেছে জানেন? যেই ব্যক্তি 1 সপ্তাহ উসবু সাবাত আইয়াম, যেই ব্যক্তি 1 সপ্তাহ চোখের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে রুকু সিজদা এবং নামাজের যোগ দান করবে। মানি তাইলে কি বোঝা যায়? তাইলে বোঝা যাচ্ছে নামাজের মজা আছে, নামাজের মজা আছে। যদি না থাকতো তো মানুষ রাকাতের পর রাকাত নফল পড়ে কেমনে? আমি ফরজের পর সুন্নত পড়তে ইচ্ছে করে না, তাইলে তাদের ইচ্ছে করে কেন? তারা 1 ঘন্টার ভিতরে অর্ধরাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়ে কেমনে? যদি নামাজের মধ্যে মজা না থাকতো, তাইলে বোঝা যাচ্ছে মজা আছে, কিন্তু মজা আমার এখানে লাগতেছে না। কেন? কারণ আমি আমার দৃষ্টি, আমার নাক, মুখ, হাত এগুলাকে আল্লাহর দুনিয়ার ভালো কাজে ব্যয় করি না। এই দুনিয়ার মধ্যে ভালো আছে, মন্দ আছে, বুঝতে পেরেছেন? রাইট রং দুইটাই আছে। এটাই আমার কাছে পরীক্ষা। আমার আল্লাহ চেয়ে আছেন আমি কোন জিনিসটা উঠাচ্ছি।
কোন জিনিসটা দেখতেছি, কোন জিনিসটা বলতেছি, কোন জিনিসটা পেটে দিচ্ছি। যেটা দিবেন ভিতর সেভাবে সাজবে। আমি যদি চোখ দিয়ে কোরআন দেখি, চোখ দিয়ে মা বাবা দেখি, ভাই বোন দেখি, মসজিদ দেখি, উলামা দেখি, গ্রিনারি সবুজ দেখি, সমুদ্র দেখি, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখি, সব কিছু, একটা হচ্ছে চোখের দেখা, আর একটা হচ্ছে এই দেখাটা আমার ভিতরে নূর 1 ফোঁটা 2 ফোঁটা পড়তেছে না। আয় হায়, রাতে দিউন দে বুতলিবে ফজর হইতে হইতে ফুরাই নবি 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা, এটা নূর যায় ওখানে। একই কাজ চোখ দিয়ে যদি আমি অন্য কিছু করি, আমাদের ছেলেরা আমরা মিলে যা করি এখন, আমি যখন ওই কাজটা করব, তো যেভাবে নূর যায় সেভাবে অন্ধকারও যায়। এটাকে বলে নুকতাতুস সৌদা। আর নুকতাতুস সৌদা মানে কালো কালো দাগ পড়ে যায় ভিতরে। যখন কালো দাগ পড়ে যায় তখন আমি হাজার, আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায় না, আমি অসংখ্যবার আপনাদেরকে বলেছি এটা। গ্যাস্ট্রিক কেন হয়? গ্যাস্ট্রিক হয়, পেট কিছু জিনিস পছন্দ করে না, কিন্তু আপনি শুধু ওইটাই দিতে থাকেন, তো পেটে হতে বোধ ধৈর্য যে আন্ন তুমি বোধ করে ফেলি। সেই কারণে 10, 20, 25 বছর পর্যন্ত পেটে সময় দিছে আপনারে শুধরানোর জন্য, আপনি শুধরাইতেছেন। 25 বছরের পরে পেট বলতেছে এবার আয়। ঘটনা কি? আপনি বলতেছেন হুজুর বুক ধরে যাচ্ছে, এটা কেমন কেমন লাগতেছে, ব্যথা করতেছে। হাই খোদা, সকালের নাস্তার পরে রাত এসে যাচ্ছে, আপনার খিদা লাগতেছে না, এদিকে আপনার সুগার নিচে চলে যাচ্ছে, কারণ কিছু না দিলে তো সুগার নিচে চলে যাবে। এদিকে কিছু দিতেও ইচ্ছে করতেছে না, কারণ পেটের খিদা নাই। খিদা কেন নাই? কারণ পেটকে নারাজ করছেন, পেটকে নারাজ করছে। এটার নাম গ্যাস্ট্রিক। তখন আপনি কি করতে হয়? ডাক্তার হাঁটতে বলে, এবং অ্যান্টি অ্যাসিডিটি। আমাদের দেশে তো 14,000 ধরনের গ্যাস্ট্রিকের জিনিস পাওয়া যায়। আমরা গ্যাস্ট্রিক কিনে আনি, বাজার থেকে গ্যাস্ট্রিক কিনে আনি, ইফতারের মধ্যে গ্যাস্ট্রিক কিনে আনি, এগুলো তো আমরা নিজেরা করি, আমিও করি। আবার আমার মনোবিজন আইসু হিসাব আইবের সঙ্গীত আমিও খাইছি, আর নাস্তা করছি দিয়ে ব্যাকিং গ্যাস্ট্রিক খাই রনি মর্মর নিজেরা গাইলো দিই, মানে খনে বানাই আর বেগুন আর হাসি করি রাহ হইতে এই তো খনে বানাই, তারও যদি খাইতাম রামদোলাই দিতাম, তুই খাম হতে না ফ্রুট সালাদ খাবাইতে এডে বলা বলা সুন্দর সুন্দর এডে মদিনা শরীফুল মিদে হুজুর ইফতারও দিতে কত দারুণ, খুব রুটি দেন, খাজুর দিচ্ছে, জমজমের পানি, এরপরে ইউগাট, এগুলা খেতে ভালো লাগে। পেটে গ্যাস্ট্রিকের কোনো সময় 10-12 দিন ছিলাম, একটা গুলি খাই না গ্যাস্ট্রিকের। বাংলাদেশে ল্যান্ড করার পর থেকে বিসমিল্লাহ শুরু হয়ে গেছে, সুন্নতে রাসূল খাও। আপনারা বুঝতে পেরেছেন? স্টোমাক আপসেট হয়ে গেছে, স্টোমাক আপসেট হয়ে গেছে। কেন? কারণ স্টোমাক অপছন্দ করে ধারাবাহিকভাবে ওই জিনিসগুলোই ঢেলেছেন। এটাকে বলে জিসমানি গ্যাস্ট্রিক। বুঝতে পেরেছেন? ফিজিক্যাল গ্যাস্ট্রিক। আরেকটা হচ্ছে রুহানি গ্যাস্ট্রিক। এটা কোনটা? আপনি পেটের অপছন্দ করে এমন জিনিস যেমন ডালার কারণে পেট অপছন্দ করেছেন, ঠিক সেভাবে রুহের মধ্যে ডালতেছেন কি? নাটক, সিনেমা, গালাগালি, এ জমিন কেটে বড় করা, তারপরে মানুষকে ঠকানো, হ্যাঁ, তেল উগে দিই, তেল ইবে দিই, ফরোটাই বেড়ে বাইশ দিয়ে এবারে ডিজেল বানাই ফেলাই। এবারে কি বানাই ফেলাই? ডিজেল। অনেক মেডিকেলের দোকান দিউন, ওষুধের দোকান দিয়েছেন, ওষুধের দোকানের মধ্যে আপনি নিজেও জানেন এটা 2 নম্বরই ওষুধ। এরপরে আপনি যদি দাড়ি নাম্বার রেখে একেবারে হুজুর আলহামদুলিল্লাহ পাঞ্জেগানা নামাজ আপনাদের আকবরী মসজিদে না, আপনি যদি কাবার সিতার ধরে লটকেও থাকেন, আমার আল্লাহ আপনার প্রতি 2 পয়সার ইন্টারেস্ট ফিল করবে না। আমার নবীর হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, মুসলিম শরীফে রেওয়ায়াত, এক ব্যক্তি হাত তুলছে, আল্লাহ আল্লাহ, আমার নবী বলতেছেন, হ্যাঁ বুঝতে পেরেছি অনেক সফর করেছে, চেহারা সুরতের মধ্যে ধুলোবালি লেগে আছে। আমার নবী বলছেন, আল্লাহ আল্লাহ, মা কালুকা হারাম, মা তামুকা হারাম, মাশরাবুকা হারাম, আল্লাহ ইস্তাজাবু লাক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওয়া দাওয়া হারাম, পানি খাইছো সেটাও হারাম, কাপড় চোপড় পরছো সেটাও হারাম। তুমি এবার হাত তুলে যদি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তো তোমার ডাকে সারা, আর না ইস্তাজাবু লাক, আল্লাহ কেমনে তোমার ডাকে সারা দেবে? তোমার তো সবকিছু হারামের, সবকিছু হারামের। এই সিম্পল জিনিসটা কেন আমরা বুঝতেছি না? আল্লাহ পাক জানে। এই সিম্পল জিনিসটা বুঝতে পারতেছি না। আপনি দোকানের মধ্যে আপনি ওষুধ বিক্রি করতেছেন 2 নাম্বার,
হোটেলের মধ্যে আপনি তেল একটা আপনি কোত্থেকে বাজার করছেন আপনি নিজেও জানেন না, আবার বলতেছেন এই দোয়ানোর কিন আলাদা করিস, কিনলাই দোয়ানোরই অন্য ধরনের এগিন গরব বাজার। এরপরে যদি আপনি মদিনা শরীফে না, আপনি আমার নবীর সাথেও যদি বসে থাকেন, আমার নবী আপনার কথাই পরোয়া, আমার নবী শুরু থেকেই ঘোষণা করে দিয়েছেন মান গাসসানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমার উম্মতের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত নয়। এটা তো নবীর ডিক্লারেশন। এবার আমি যদি করি তাহলে তো নবী আমাকে ওন করছে না। হায় হায়, কাশ যদি আমাদের বুঝে আসতো কথাগুলা। আমাদের এখানে আরো ঝামেলা হয়ে গেছে। 2 নাম্বারই 10 নাম্বারই পয়সা ইনকাম করে, বাংলাদেশে হোক বাইরে হোক যেখানে আপনি থাকেন, হালাল পয়সায় গাড়ি কিনতে সময় লাগে, হালাল পয়সা দিয়ে গাড়ি কিনতে, হালাল পয়সা দিয়ে ঘর বানাইতেও সময় লাগে। এখন আমাদের এখানে সমাজের মধ্যে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ বলে না, আর মা বাপুন বেগুনতে গাইরত আছে ইয়া বেগুন কেন জানি আর বেগারি থেকে আর ভাই যে তার গাড়ি কিনে দিয়ে আয় খুশি হয়ে গেল, আয় বাইতে ফুসাই নিলাম দা ভাই সরি করো একখান, এই সরি নিতে তো গাড়ি আইবার কথা নয়, টিয়া ভাইও করে। তখনকার যুগের বাবা ফুজর করতু, তুই টিয়াম ফাইস করে ফুজর না করতু, মাও খুশি, বাবাও খুশি, ভাই খুশি, বোন খুশি। কোন কোন জায়গা থেকে টাকা তুলে আনছেন, কোন বর্জ্য থেকে তুলে আনছেন, কার ল্যাট্রিন থেকে তুলে আনছেন টাকা খবর নাই। আপনিও খুশি কেন? আপনি মনে করতেছেন বহুত কিছু। আমাদের সমাজের শান্তি বিনষ্টের পেছনে অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের হারাম ইনকাম। আমাদের হারাম ইনকাম প্রত্যেকে সমাজের কিছু লোক, আমি ওয়াজ করি ডেলি 3টা ওয়াজ করি, 4টা ওয়াজ করি, ওয়াজ 3-4টা করে আমি 1 মাসের মধ্যে কোটিপতি হয়ে গেছি না? তো আমার কারণে মাদ্রাসার 90% ছেলে লেখাপড়া ছেড়ে দিয়েছে। ইল্লাই প্রেশার এসে গেছে না, কারণ সে এখন 15-20 হাজার টাকা চাকরি করতে পারবে না, আমি তার উপর প্রেশার ক্রিয়েট করেছি। সে 15-20 হাজার টাকা সে হিসাব করতেছে কত বছরে সে কোটিপতি হবে। এখন একদিকে হিসাব, একদিকে আমি তাকে পাগল করে দিয়েছি, আমার গাড়ি পাগল করে দিয়েছে, আমার এলিটনেস তাকে পাগল করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নবী হালালের কথা বলেছেন, ভারসাম্যপূর্ণ সমাজের কথা বলেছেন। মাদ্রাসার ছেলেরা সেই কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছে, সারাদিন বসে শাইখদের বক্তব্য দেখে আর স্টাইল দেখে কেমনে বক্তব্য দিবে। আপনারা বুঝতে পেরেছেন? ঠিক যেমন আমাদের সমাজের মধ্যে কিছু লোকের কারণে প্রেশার ক্রিয়েট হয়েছে। আমাদের ছেলেরা এখন 10-20 হাজার টাকা চাকরি করবে না, বেশি টাকা লাগবে। 10-20 হাজার টাকা চাকরি মানে বুঝেন? বুঝতে পেরেছেন? হালালের মাহাত্ম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বলতেছি লাগবে না, তুলো টাকা। মনে রাখবেন, আমার নবীর দেখানো পথ শান্তির পথ, সুখের পথ, দুনিয়াতেও আখেরাতেও। আমার নবীর দেখানো পথের বাইরে যাবেন না, দুনিয়াতে শান্তি পাবেন না আখেরাতে শান্তি পাবেন। আপনাদেরকে বুঝাই দিছে এই খবরতে বুঝে কোনো খবরত ন, এই দুনিয়াতে আপনি একটা নিঃশ্বাসও শান্তির ফেলতে পারবেন না। মুরব্বিয়ানে কেরাম যাদের দাড়ি সাদা হয়ে গেছে, তারা যেই জীবন পেয়েছে সেই জীবন আমরা পাবো না। কারণ যদি অতি টাকায় সুখ থাকতো তাদের মধ্যে সুখ থাকতো না, তাদের কাছে অতি টাকা ছিল না। অতি জায়গায় সুখ থাকলে তাহলে তো আমেরিকা সুখ বিক্রি করতে পারতো, আমেরিকা সুখ বিক্রি করতে পারতো। আপনাদের এখানে আমেরিকান লোকের অভাব আছে, জিজ্ঞেস করেন দেখি। আপনারা বুঝতে পেরেছেন? সব আছে, কোনো সন্দেহ নাই, সুখ নাই, কি নাই, শান্তি নাই, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই। অনরা এটা আইলে নখন না এটা ইয়েন নাই আর দেশ তো ইয়েন বহুত কিছু নাই, অনর দেশ তো ইয়েন বহুত কিছু নাই। কিন্তু হ্যাঁ, বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, সেই কারণে বলছি আমরা যদি অন্তত চরিত্রটা কিছুটা হলো ম্যানেজ করতে পারতাম, 2টা জিনিস, চোখ আর মুখ কিছুটা হেফাজত করা। আমার নবী বলেছে 7টা দিন যেই ব্যক্তি চোখের হেফাজত করবে আমার আল্লাহ তাকে নামাজের যোগ দান করবে। 40 দিন যেই ব্যক্তি ইখলাসের সাথে থাকবে, কয় দিন? 40 দিন যেই ব্যক্তি মানে যা করব আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করবে, আমার নবী বলছে আল্লাহ তাকে হিকমত দান করবে, বুদ্ধিজীবী হবে সেই ব্যক্তি, তার ভিতরে জ্ঞানের ফোয়ারা বইবে। কিন্তু আমরা কাজ করি এক একজন এক এক কিছুর জন্য। যাই হোক, আখলাকের মধ্যে এটা একটা বড় ফিতনা। আর একটা বড় ফিতনা হচ্ছে নাটক এবং সিনেমা। আমাদের চরিত্রকে এত ড্যামেজ করে, এত বেশি অশ্লীল করে ফেলতেছে আমাদেরকে,
এরকম পরিস্থিতি যদি সামনের দিকে যায়, 10 বছর পরে, 12 বছর পরে আমাদের ছেলেমেয়েরা বিয়েও করবে না। কি পরিস্থিতির সামনে যে হচ্ছে আমরা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু কোনো কারণে এই বিষয়গুলোতে আমরা মুখ খুলতেছি না, কেউ কিছু বলতেছি না। সবাই যার যার ধান্দার মধ্যে, উপর থেকে নিচ কারণ নাম নেওয়ার দরকার নাই। সবাই যার যার আখের গুছাইতেছে। মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ও ভাই 5 ফিটের এই শরীর, পুরা পেটে 1 ফিটেরও হবে না, আপনার কত টাকা দরকার? একটা সীমা আছে না রে ভাই। আপনি 1 কোটি টাকা যদি আমি আপনাকে এখন দেই, খাইতে শেষ করতে পারবেন? ব্যাংকে রেখে লাভ কি? ব্যাংকের টাকা আপনি দেখছেন? আপনার যদি ব্যাংকে 50 লাখ টাকা পড়ে থাকে, শেষ কবে দেখছেন এই টাকা? আজকে দুনিয়া থেকে চলে গেলে টাকা তো আপনার না। যা আমার সাথে আছে, যা আমি খাইতেছি ওইটা আমার, যা রেখে যাচ্ছি ওইটা আমার না। এই হাকিকতগুলা যদি আমরা বুঝতে না পারি, তো আমরা আমেরিকার মতো সুন্দর সুন্দর বিল্ডিং বানাবো ঠিক, ভিতর থেকে ইতমিনানে কাল্ব খতম হয়ে যাবে, শান্তি খতম হয়ে যাবে। সেই কারণে আমাদের দেশের ছেলেরা গণহারে এখন আত্মহত্যা বাড়িয়ে দিয়েছে। আমরা হইতে নাই ফলর এখন কিছু হইবার আগে দিয়ে আত্মহত্যা করিবে বুঝান, গাই বুঝার বই। ছেলে বাবাকে মারছে, বাবা ছেলেকে মারছে, এগুলা কিসের আলামত? ডিপ্রেশনের আলামত। আমরা হতাশাপূর্ণ জীবন যাপন করছি। যখন দেখবেন সমাজের মধ্যে মানুষ ইবের রাস্তা দিয়ে ইবে যাইব ইন্দি, ইবে যাতে ইন্দি, ইবে যাতে ফুসর কিছু নন ইন্দি হাইসুন মারামারি লাগিল। মারামারি কিন্তু লাগার কথা না, উনি বুঝার কথা যে আমি ভুল করেছি, কিন্তু উনি বুঝতেছেন না। কেন? আমরা প্রত্যেক ব্যক্তি আগুনের গোলা নিয়ে ঘুরতেছি, ভিতরে আগুন জ্বলতেছে সবার। বুঝতে পেরেছেন? বাইরেও আগুন, ভিতরেও আগুন। বাইরের আগুনকে আমার নবী ফাইহে জাহান্নাম বলেছে, এটা জাহান্নামের আগুনের তাপদাহ বলেছে দুনিয়ার এই গরমকে আমার নবী। তো এখানেও গরম, এখানেও গরম। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য ধারণ করতে, গুসা না করতে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আউসিন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতেছেন, লা তাকদাব, গুসা করিও না, ডোন্ট গেট আপসেট, ডোন্ট গেট অ্যাংরি, রাগ করিও না। উনি মনে করেছেন রাগ করিও না এটা আর একটা বড় ওসিয়ত হইল। উনি আবার এদিক দিয়ে এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত কর। আমার নবী বলতেছেন, লা তাকদাব, গুসা করিও না। উনি আবার এদিক দিয়ে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা ওসিয়ত করেন না। আমার নবী বলতেছেন, লা তাকদাব, গুসা করিও না। 3 বার রিপিটেডলি বলেছেন। কেন? কারণ গুসা আপনার জীবনের সকল অশান্তির কারণ, শারীরিক এবং মানসিক। যেই ব্যক্তি গুসাকে হজম করতে পেরেছে, 60% রোগ থেকে সেই ব্যক্তি নিজেকে হেফাজত করেছে। শুধু রাগ থেকে যে ব্যক্তি বাঁচতে পেরেছে। আপনি যদি রাগ করেন ঠকে যাবেন। রাগ করলে প্রেশার থেকে শুরু করে শারীরিক ইমব্যালেন্সমেন্ট হয়, রুহানিভাবে ক্ষতি হয় রাগ করলে। তো রাগ কি আমি করবো না, না করবো, আমি অ্যাভয়েড করার চেষ্টা করব। আমি ধ্যান অন্যদিকে ফিরাই নেব। যখন রাগ উঠবে শুধু দরুদ শরীফ পড়বেন, সবুজ গম্বুজ চিন্তা করে করে, সবুজ গম্বুজ চিন্তা করে করে দরুদ শরীফ পড়বেন। অথবা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে এটা 2 ভাবে করবেন। মানুষ যখন অতি সম্মান করবে, তো মানুষের দিকে না তাকিয়ে শুধু চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়বেন, 1। অথবা আপনি মনে করবেন সমুদ্রের ঢেউয়ের মধ্যে নৌকার উপরে বসে আছে, দেখবেন এগুলো আপনার আর গায়ে লাগবে না, ফিতনা থেকে বেঁচে যাবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, কিছুটা হলেও আপনাদের আমরা নিজেরা সবাই চরিত্র পরিবর্তন করি। আপনি যা আমার তা পকেটে ঢুকাবেন, যা আরেকজনের সেই সম্পর্কে আপনি 2 মিনিটও চিন্তা করবেন না। আমার এত যুক্তির দরকার নাই, এটা আপনার তো নিয়ে যান, আমার দরকার নাই। কেন? কারণ আমি একজন রাজ্জাকের আন্ডারে পৃথিবীতে থাকি। মধু পোকাকে ওহী করেছেন। কি করেছেন? ওহী। তো এখানে আপনি কোরআনে পাকের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে ওহী, ঠিক আছে। এখন আপনি যদি বলেন ওহী দিয়েছে, তো মধু পোকা তো নবী হয়ে যাবে। কি হয়ে যাবে? নবী। তো নবী তো আর মধু পোকা হবে না, নবী মানুষ থেকেই তো, মুসলমান থেকেই তো পুরুষদের মধ্যে নবী হবে। এখানে ওহির অর্থ কি হবে? সেই কারণে আমরা আলেম বাদে এই অর্থগুলা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আলেমরাই আমাদেরকে কি বলেন, না এখানে ওহি অর্থ ওহি না, এখানে ওহি অর্থ এলহাম।
কি শব্দ? এলহাম। মানে আমার আল্লাহ মধু পোকার অন্তরও কত বড়, আর মধু পোকার অন্তরে আমার আল্লাহর এলহামও কত বড়। দেখেন, জেনারেশন টু জেনারেশন সেট করে দিয়েছে। মধু পোকাকে বলছে আনিত্তা খিজি মিনাল জিবালে বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। মধু পোকাকে আল্লাহ বলছেন তুমি ঘর বানাবে কোথায়? হয় পাহাড়ে, নয় গাছের চূড়ায়, অথবা ছাদে। আজীব বিষয় না? মওলা, পৃথিবীতে এত পোকা থাকতে কোন কারণ? তোমার সৃষ্টির পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। যেহেতু মহৎ উদ্দেশ্য, সেই হেতু যেখানে সেখানে ঘর বানালে হবে না। তো মধু পোকাকে আল্লাহ ঘর কোথায় বানাবে, কত উঁচা করে বানাবে নির্দেশ দিলেন। আর আপনি মানুষ, নিজের জায়গা মানুষের জায়গা দেখলেন না, সচ্ছরাইয়া ঘর উঠাই দিলেন। গেছে মধু পোকার চেয়ে নিচে নেমে চলে গেলাম না। আমার আল্লাহ এরপরে বলছেন আচ্ছা 3 জায়গার মধ্যে ঘর করবে। এখনো পর্যন্ত আমি ভৈরবে গেলাম, এক ব্যক্তির ঘরে ঢুকেছি, ইয়া রব, ঘরের ভিতরে এই ছাদের সাথে লাগানো মিনিমাম 20 থেকে 25টা চাক হবে, এত বড় বড় চাক। ঘরের মধ্যে বাচ্চা আছে। আমি দেখে তো আমার ভয়। ওনারা বলতেছেন হুজুর এটা তো আজকে না, এটা আজকে 60-70 বছর পর্যন্ত এভাবে চলতেছে। কেন? আমার দাদা বড় আল্লাহওয়ালা ছিলেন, সারা রাত নামাজ দোয়ার মধ্যে থাকতেন। আমার দাদার যুগে এসেছে এরা। আমার দাদা বলেছে খবরদার এগুলাকে বের করিও না। হুজুর, আশ্চর্যের বিষয় হচ্ছে একটা মধু পোকা আমাদের কোন পরিবারের একজন সদস্যকে গত 70 বছরে কামড় দেয় নাই। আজীব বিষয় না? হ্যাঁ, সুবহানাল্লাহ, বহুত আজীব। এবং প্রত্যেক বছর তারা ভালো একটা টাকা ইনকাম করে প্রত্যেকে। আমি এখন কি জন্য বললাম আপনাদেরকে এই কথা? আমার দাদা কোনো কাজ করতে পারতেন না। দাদা কোনো কাজ করতে, মানে দাদা হলো হাজগরির না হয়তো, কিন্তু বড় আল্লাহওয়ালা ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। তো আল্লাহওয়ালা ছিলেন বিদায় রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন নাই। রিজিকের ব্যবস্থা করছেন তো কি দিয়ে? মধু পোকা দিয়ে। যেই মধু পোকার ত্রিসীমানার মধ্যে আমরা হাঁটি না। আমার মনে হচ্ছে মধু পোকাকে আল্লাহ আরেকটা এলহাম করেছেন। প্রথম এলহাম হচ্ছে ছাদে বানাবি, দ্বিতীয় এলহাম হচ্ছে এটা আমার এক বন্ধুর ঘর, এটাও খেয়াল রাখবি। সুবহানাল্লাহ। তো এই মধু পোকার 20-22টা চাক থেকে বলতেছে হুজুর এই মধু পোকা দিয়ে আমাদের বছর শেষ। মানে এই মধু দিয়ে, মধুর বেচা দিয়ে আমাদের বছর শেষ। আলহামদুলিল্লাহ রব্বিল। আমার আল্লাহ সেই আন্দাজে বান্দার রিজিকের ব্যবস্থা করে। আমিও বলতেছি আল্লাহকে হাজির নাজির জেনে, আমিও বলতেছি যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, মাওলাই করিম তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করে, পৃথিবীর মৃত্যুর আগ পর্যন্ত রাজার মতো পৃথিবীতে চালায় আল্লাহ তাকে, তার চিন্তা চেতনা অনুযায়ী। অধিক টাকার মধ্যে এটা নাই, টাকা কম হোক, কিন্তু তাওয়াক্কুল যদি আল্লাহর উপর হয়, আপনি টাকা নিবেন এলিটনেসের জন্য, তো এলিট টাইপ হওয়ার জন্য, তো ওইটা আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে, ওইটা আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ মধু পোকার সৃষ্টি, আমি আপনাদেরকে শুরুতে বলেছি ভদ্রতার কথা, এই জিনিসটা এখান থেকে বোঝানোর জন্য। আচ্ছা, তো মধু পোকা ঘর বানাবে 3 জায়গায়। পরের নির্দেশ কি? পরের নির্দেশ হচ্ছে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। সুতরাং এরপরে মধু পোকারে যেখানে সেখানে মুখ দিস না। পৃথিবীর অন্যান্য পোকা যেখানে সেখানে বসে যায়, মধু পোকা কখনো বর্জ্যের উপরে বসে? আজীব বিষয় না? টার্গেট সেট করে দেওয়ার কারণে মধু পোকার মধ্যে গায়রত চলে এসেছে। সেই মধু পোকা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কোনো ময়লার উপরে বসে না। আর আমি মখলুককে আল্লাহ আশরাফ বানিয়েছেন, কিন্তু আমি ময়লার উপরে বসে যাই। আমি ময়লার উপরে, আমি মধু পোকার কাছে হেরে গেছি। মধু পোকা পর্যন্ত যেখান সেখান বসে না।
নাম্বার 1। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, আমার আল্লাহ বলছেন এরপরে তুমি সুন্দর সুন্দর ফল হালাল পবিত্র সুস্বাদু ফলগুলা থেকে তুমি রস আহরণ করো, খাও, ওগুলাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যেখানে সেখানে মুখ দিস না। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এরপরে কি বলল? এরপরে বলছে ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা। আদেশ তিনটা হয়েছে এখন। প্রথমটা ঘর কোথায় বানাবে, দ্বিতীয়টা কি খাবে, তৃতীয়টা কেমনে চলবে। সুবহানাল্লাহ। ফাসলুকি, এর পরবর্তীতে তোমার রব তোমার এই পৃথিবীর মধ্যে রাস্তা অনেক বানিয়েছে। সিনেমার রাস্তা আছে, মাদ্রাসার রাস্তা আছে, মসজিদের রাস্তা আছে, আরো কত রাস্তা আল্লাহ বানিয়েছে। ফাসলুকি সুবুলা রাব্বিকি, সকল রাস্তার মধ্যে হাঁটিস না, রাস্তা খুঁজে নে কোনটা তোমার প্রভুর রাস্তা, কোনটা তোমার মালিকের রাস্তা, কোনটা তোমার পালন কর্তার রাস্তা, সেটা খুঁজে নাও, সেই রাস্তা দিয়ে চলো। 3 নাম্বার। 4 নাম্বার, কেমনে চলবি? খবরদার একেবারে বুক ফুলিয়ে না, জুলুলা, অসম্ভব আজেজি এনকেসারির সাথে। অসম্ভব আজেজি, কারণ ওখান থেকে মধু রস সাক করে মধু বানানো, এটা অনেক বড় ইঞ্জিনিয়ারিং, যেটা আমার আল্লাহ অন্য কোনো পোকাকে শান দেয় নাই। তো বলতে চাচ্ছে খবরদার, শান মান যেহেতু আমি দিয়েছি, অন্য পোকার সামনে এত অহংকার করে চলবি না, চলার সময় ভদ্রতা মেনটেন করে চলবি। উপরে আল্লাহ আবার জায়গাও নির্ধারণ করে দিয়েছে, গাছ, পাহাড়, ছাদ। এরপরে বলছে খাও, কি খাবেন? সব কিছু না, হায় হায়, পবিত্র এনকেসারি ভদ্রতা নম্রতার সাথে আল্লাহর রাস্তায়, তোমার প্রভুর দেখানো রাস্তায় চলাচল করো। সেই কারণে আপনি অবাক হয়ে যাবেন, মধু পোকা সামান্য মধু আহরণ করার জন্য 17 থেকে 18 মিলিমিটার 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। সামান্য মধু আহরণ করার জন্য 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব। আজকে আমি মধু দিয়ে কিনা বানাচ্ছি, কিন্তু একটা বার দেখি না আমার আল্লাহ আল্লাহর এক সৃষ্টির সামান্য সৃষ্টিকে 6 কিলোমিটার পর্যন্ত দৌড়িয়েছে 17 মিলিমিটার মধু আহরণের জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এখন একটা মধু পোকা আল্লাহ যে কাহিনী বর্ণনা করে, এটা এমনি বর্ণনা করে না। প্রত্যেক আয়াতে, প্রত্যেক শব্দের নুক্তার মধ্যে, প্রত্যেক অক্ষরের নুক্তার মধ্যে মানুষের জন্য বিশাল নিদর্শন এবং তালিমাত, নির্দেশনাবলী রয়েছে। আচ্ছা, একটা মধু পোকা 20 থেকে 50 মিলিমিটার মধু আহরণের জন্য 50 থেকে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম জীবনের মধ্যে, কারণ মধু অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস, তো সেই কারণে এখানে কষ্টও বেশি। আপনি টাকা বেশি ইনকাম করতে চাইবেন, কিন্তু কষ্ট করতে চাইবেন না, এটা হবে না। আপনি কোয়ালিটিপূর্ণ যা কিছু করবেন, আপনার এখানে কষ্ট জড়িত থাকবে, নাম্বার 1। নাম্বার 2, মধু পোকার এই যাবতীয় কর্ম সম্পাদন করে মহিলারা। মধু পোকার মধ্যে যারা মধু পক্ষী, মহিলা, ফিমেল, কুইন, এরা পুরা এতগুলো মধু পোকার মধ্যে একটা কুইন থাকে। সমস্ত মধু পোকা ওই কুইনের নেতৃত্বে চলে। ঘরের মধ্যে এখন আমরা কেউ কাউকে মানতে চাচ্ছি না। ঘরের মধ্যে আমরা দেখছি আর মাছ আসি হল আর ডর মাইবে হতা জিয়েন হই, বাকি বেগুনে ইয়েসা করে হতাইন হইবে। ইতাল্লা কি আসিল? শান্তি আসিল, সুখ আসিল, শৃঙ্খলা আসিল। আরে মধু পোকাই শিখে দে, এতগুলা 4-5 হাজার মধু পোকা একটা চাকের মধ্যে থাকতে পারে, এক কুইনের নেতৃত্ব, ওখানে কোনো দ্বিমত নাই।
কিছু মধু পোকাকে রানীর পক্ষ থেকে নিয়োগ করা হয় মধু পোকার যে চাক সেটা সংরক্ষণের জন্য, পাহারা দেওয়ার জন্য। এ কি করে জানেন? তাকে যেই টাইম বুঝিয়ে দেওয়া হয় সেই টাইমে সে বাইরে এসে পুরা দুনিয়া উল্টে যাক, সে ডানেও যায় না বামেও যায় না, বসে থাকে। কেন? নেতা বলছে, নেত্রী বলছে। নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেক দিন মধু পোকা বের হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে দুনিয়া উল্টে গেলেও 1 সেকেন্ডের উঠানামা ছাড়া ওই সময়ে যায়, আবার পুরা দিন কাজ করে যখন বিকালের দিকে ফেরত আসে ওই নির্দিষ্ট সময়ে ফেরত আসে। তাইলে এই পুরা জীবন থেকে আমরা কি শিখলাম? আমাদের জন্য শিক্ষা 3টা। একটা হচ্ছে নেতৃত্ব মানা, নেতৃত্ব মানা, যে কোনো নেতৃত্ব। মসজিদের মধ্যে ইমাম কথা বলতেছে, এটা অনেক পণ্ডিত করে লাভ আছে না? অনত্য বোধ সমমিতে জ্ঞান বেশি তাহে, বোধ সমমিতে জ্ঞান বেশি তাহে। তো অনেক জ্ঞান বেশি দিয়ে হজম করুন ফুরিব ক্যা, অনেক হতাশ হইতে গেলে বিশৃঙ্খল হয়েছে। এই জন্য নেতৃত্বের প্রতি যেই জাতি যত বেশি নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেই জাতি তত বেশি ডিসিপ্লিনড থাকে। বলেন তো দেখি, মসজিদের ভিতরে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা? নামাজ। কেন? শৃঙ্খলার কারণে, ওবিডিয়েন্স দেখছেন। আল্লাহু আকবার, ইমাম যখন বলেছেন সবাই কি বলেন? আল্লাহু আকবার। একসাথে সবাই দাঁড়িয়ে গেছে। এখন এক ধরনের না, সুন্দর লাগতেছে। এখনকার সৌন্দর্য আরেক ধরনের। কিন্তু যখন নামাজে ইমামের নেতৃত্বে আল্লাহু আকবার বলার পরে সবাই দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলেন, কত নন মুসলিম মুসলমানদের নামাজের দৃশ্য দেখে ইসলাম কবুল করেছে, তার কোনো ইয়ত্তা নাই। সেই কারণে শ্রদ্ধাশীল হওয়া, ওবিডিয়েন্ট হওয়ার মধ্যে সৌন্দর্য বেশি। সেটা ঘরে হোক, সেটা মসজিদে হোক, সেটা মহল্লায় হোক, সব সময়। হ্যাঁ, এটা আমার নবীও হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সব সময় নেতৃত্বের সব কাজ আপনার পছন্দ হবে এমন কোনো পছন্দ নাও হইতে পারে, কিন্তু আমি বিদ্রোহ করব না, আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর দরবারে দোয়া করব, শৃঙ্খলার মধ্যে থাকবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সময়, টাইম ফিট করা। আপনি এই যে ঘুমাইলেন, ও বাবা চলে গেছে 7টায়, আপনি ঘুমাইতেছেন তো ঘুমাইতেছেন, আপনি ঘুমতে যাইতে যেতে 12টা বাজছে উঠতে, বাবার মাথার গাম পায়ে পড়তেছে, আপনি ভাই কোন চৌধুরী হইলেন? এটা কি কাজ করলেন আপনি? মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয় আপনি কাটবেন নতুবা আপনাকে কেটে দেবে। সময় হচ্ছে চাকুর মতো, আপনি যদি সময়কে না কাটেন সময় অবশ্যই আপনাকে কেটে ভঙ্গুর করে দিবে। সেই জাতি সবচেয়ে পিছিয়ে যেই জাতি নিজের সময়ের অপচয় করে। আমি ছেলেদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, হ্যাঁ অবশ্যই বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলবেন, কথা বলবেন, হাসি ঠাট্টা করবেন, দরকার আছে। হাসি ঠাট্টা শরীয়তের মধ্যে নাজায়েজ কিছু না, হাদিসের মধ্যে অধ্যায় আছে। কিন্তু আমরা যদি ওইটার উপর ঘন্টার পর ঘন্টা গালা গালি, সময় শেষ না। প্রত্যেক ব্যক্তি 3 মাস যখন আপনি স্কুল থেকে অফ থাকবেন তখন কিছু না কিছু করার চেষ্টা করবেন, হয় পড়বেন নয় ইনকাম করবেন। কি পড়বেন? ইংরেজি শিখেন, আরবি শিখেন, কোরআন শরীফ শিখেন, ইসলামিক স্টাডিজ শিখেন, হজের মাসলা মাসাইল শিখেন, জাকাতের মাসলা মাসাইল শিখেন, নামাজের মাসলা মাসাইল শিখেন, কোরআন শরীফের শিক্ষা শিখেন। যদি এটা করতে না পারেন তাইলে ইনকাম করেন, জুসের দোকান দেন, জুস বিক্রি করেন, কিন্তু বসে থাকেন না। আপনার এই বসে থাকা আপনার জীবনকে বরবাদ করে দেবে। আমাদের ইংল্যান্ড আমেরিকার মধ্যে ছেলেরা টাকার বরকত কেন পায়? কারণ সে কাজ শুরু করে ম্যাট্রিক পরীক্ষা যখন দেয় তখন থেকে। তাইলে ম্যাট্রিক পরীক্ষা থেকে ইন্টারের পরে ইউনিভার্সিটি 4 বছর, 2 বছর, 1 বছর, প্রায় 7-8 বছর। তো সে মূল চাকরি শুরু করার 8 বছর পর্যন্ত ইনকাম করে। তাহলে 8 বছর ইনকাম করলে তার অনেক টাকা হয়ে গেছে না? সেই কারণে খুব দ্রুত গাড়ি বাড়ি এগুলো নিয়ে ফেলতে পারে। দুঃখে পড়ে যায় কারা? চৌধুরীরা। অতি চৌধুরিয়ানা দেখাইতে গিয়ে
আর বাবুতে হম আছে না, আর বাবুতে হম আছে না, ও তোর বাবুতে বহুত আছে, কিন্তু ওনারা ভাই বোন ছজন, ওনারা ভাই বোন আই এখন ওনারা এরকম আছে ইতারাতে বহুত হদুজরা আনাতে বহুত আর আই এত নহইতাম কেন ইয়া করতে দেই তো একদিন ডাকিবে ডাই হই দিবা আইকা হতা কই হবে অনেক শেষ পর্যন্ত কান্দিবেন ও কি হুজুর হয়তো ওনারা তো হতাই নাছে এটা লেখন তো এনে না তো হিসাব করি এনে লিখি আচ্ছা তা হয়তো ওনারা হজন ও হজন মানে হুজুর আর দুইজনের না তিনজন আর হজন আর 4 জন আর কি 4 জন বইনল ঘরে যাবি এখন মাথাত বাড়ি নবুঝি বইনল মানে আহই মা বইনল আইসকিলে বই 1 ইঞ্চি সারিব না আচ্ছা বইনল হিসেব করি যায় পর্যন্ত 6 ঘন্টা হইতারনি ব্যাগিনী মিলি পর্যন্ত 17 ঘন্টা এতক্ষণ পর্যন্ত হিসাব করে দেখি হুজুর আল্লাহ দিলে কোনো চিন্তা নাই না অনেক সই না অনেক হইতালে কিন্তু সরি তার হান নাই হুজুর 4 হানি ভাইম 4 হানি বেচা শুরু করলে 4 বিশে এত ঘন্টা এই কোটি কোটি হিসাব করে দে তো হিসাব করে দি তার বাগত পর্যন্ত হতো 27 ঘন্টা না হতো বুঝুন আহু দিল্লা ন আমি ছেলেদেরকে এখন বলি এটা বাবার টাকা, এটা বাবার, নিজে কিছু করার চিন্তা করেন। মধুপোকার মধ্যে মধুপোকা একটা নির্দিষ্ট সময়ের পরে ওই রানী যেরকম বলতেছে সেরকম। সেই কারণে আপনি দেখেন আজকের দিন পর্যন্ত পৃথিবীতে কোথাও মধু শর্ট পড়ছে? মধু খাওয়ার সময় চিন্তা করছেন কোনোদিন মধুপোকা কি পরিমাণ ত্যাগ স্বীকার করে, কি পরিমাণ কষ্ট সাধনা করে মধু জোগাড় করছে? আমরা তো খেয়ে ফেলতেছি বিসমিল্লাহ করে। এগুলা চিন্তা করবেন। শার্ট খালি অ্যাঙ্গরি বেশ সুন্দর নলা হয়ে ফেলায় দিন নদীও শার্ট, এটা বানানোর সময় কত মানুষের ঘাম জড়িয়ে আছে আপনি জানেন। কাপড় নষ্ট করবেন না, খাওয়া দাওয়া নষ্ট করবেন না, পানি নষ্ট করবেন না। এনে জুতা কিছু নুয়ো এনে অ্যাঙ্গরি ফেলাই দিলে জুতাই এন কি উড়েতুন কেউ আনলে ফেলাই দিন অ্যাঙ্গরি না, এটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল থেকে জুতা ডেভেলপ করা হয়েছে। কত শ্রমিকের ঘাম ঝরেছে আপনি জানেন। এগুলার প্রতি শ্রদ্ধাশীল হবেন। মাওলাই করিম নিয়ামতের মধ্যে বরকত দান করবে। আমাদের বাপদাদারা একটা ভাত বাইরে করতে দেয় নাই, সেই কারণে তারা বলতো গোলা ভরা ধান পুকুর ভরা মাছ, একটা ভাত বাইরে করতে দেয় নাই। আপনি এখন মনে করতেছেন দুটো ফললে ফরক গুই, সেই কারণে আপনি দুঃখে পড়ে যাচ্ছেন, আপনি হতাশার মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি, মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু। এই কাজগুলা করেছেন, উপরে ঘর, ভালো খাদ্য, হালাল পবিত্র এবং আল্লাহর রাস্তায় চলা, ভদ্রতার সাথে চলা, 4টা কাজ করেছেন আমার আল্লাহ। এরপর বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা, খেয়ে ফেলেছে, খেয়ে ফেলার পর আমাদের পেট থেকে কি বের হয়, অন্যান্য সৃষ্টির পেট থেকে কি বের হয়, আর মধুপোকার পুট থেকে কি বের হচ্ছে? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানু। মধুপোকার পেট থেকে এত দারুণ পানীয় বের হচ্ছে, এত কালারের, ফিহি শিফাউল লিন্নাস। এই পানির মধ্যে আল্লাহ কুল কায়নাতের মানুষের বিভিন্ন রোগের শেফা রেখেছে। পেট থেকে কি বের হয় দেখেন, এখন মধুপোকার পেট থেকে কি বের হচ্ছে। সেই কারণে আমরা মধুপোকার এই বিষয় যখন কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, আমরা তাদেরকে আল্লাহর ওলি বলি, আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলিরাও যখন উপরের চিন্তা করে, খাওয়ার সময় হিসাব মতে খায়, আল্লাহর রাস্তায় চলে, ভদ্রতার সাথে চলে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি মাথায় রাখে, সেই আন্দাজে নিজের জীবনকে যাপন করে, আমার আল্লাহ এমন প্রত্যেক ব্যক্তির সিনার ভিতরে খাস খাদ্য দান করে। এটা যেমন মানুষের জন্য শেফা, ওই ওলির সিনা থেকে যে নূর বের হয় সেটা মানুষের হেদায়েতের জন্য শেফা হয়, সেটা মানুষের হেদায়েতের জন্য শেফা হয়। এই জন্য সবার সিনা থেকে ময়লা পানি বের হয় না, যেভাবে সবার পেট থেকে বর্জ্য বের হয় না। মধুপোকা আল্লাহর এই সেটআপ, আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করার কারণে
মধু পোকার পেটের জিনিস বর্জ্য হয় নাই, মানুষের জন্য শেফাতে পরিণত হয়েছে। এটা বলার পরে আমার আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই পুরা সেটআপের মধ্যে যা কিছু বলেছি, যারা গবেষক, যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, তাদের জন্য এখানে বড় নিদর্শন আছে। এতক্ষণ পর্যন্ত আমি আমার বক্তব্যে লাস্ট মোমেন্টে একটা কথা বলি আপনাদেরকে, শেষ করে দেবো এরপর। এতক্ষণ আমরা আয়াতগুলো পড়েছি, ওলামায়ে কেরামও শুনেছেন। বিজ্ঞানের দৃষ্টির যেই জিনিস, সেটা কিন্তু আমাদের কারো বুঝে আসে নাই, কারো বুঝে আসে নাই। আমরা উলামায়ে কেরাম, হুফাজে কেরাম লক্ষ লক্ষবার নিজের জীবনে এই সূরা পড়েছে, কিন্তু বুঝে আসে নাই। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন সবার বুঝে আসবে না, বুঝে আসবে কাদের? সায়েন্টিস্টদের, যারা অতিমাত্রায় গবেষণা করে তাদের। এখন এই আয়াত হাতে পড়ে গেছে বিশ্ববিখ্যাত একজন দার্শনিক, গণিতবিদ, বিতার্কিক ডক্টর গ্যারি মিলারের হাতে। তারে তার বন্ধুরা দিছে ল কুরআন, তুমি তো বড় বিতার্কিক, কেউ বিতর্কে পারে না, গণিতবিদ, একটু দেখো এখানে ঐতিহাসিকভাবে কোনো কিছু ভুল ত্রুটি পাও কিনা। তো উনি এটা নিচে ভুল ত্রুটি বাইর করার জন্য তো পড়া শুরু করছে, করতে করতে নাহাল পর্যন্ত আসছে। এই দুই আয়াত, হায় হায়, পুরা কোরআন পড়তে হয় নাই, শুরু নাহালের এই দুই আয়াত, একবার উপরে যায় একবার নিচে আসে, একবার উপরে যায় একবার নিচে আসে। দেখেন আমাদেরকে কিন্তু এটা আপিল করতেছে না। গ্যারি মিলার কিন্তু পাগল হয়ে গেছে, কিরে এটা কেমনে হচ্ছে, এটা কেন হলো, কিভাবে হলো? এই দুই আয়াত পরে ইসলাম কবুল করেছে, এই দুই আয়াত পরে ইসলাম কবুল করেছে। কেন? মধু পোকার মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, এটা পৃথিবী জানতো না। এটা পৃথিবী জেনেছে আজ থেকে 70, 75, 80 বছর আগে। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, মধু আহরণের এই কাজ মধু পোকার মধ্যে যারা মেয়ে তারা যে করে, এটাও পৃথিবী জানছে 70, 80 বছর আগে। এখন গ্যারি মিলার পড়তেছে ওয়া আউহা রব, এখন উলামায়ে কেরাম বুঝবেন, ওয়া আউহা রব্বুকা ইলান নাহাল, মধু পোকাকে আল্লাহ প্রত্যাদেশ করেছেন, আনিত্তাখিজি, এটা মুয়ান্নাস। গ্যারি মিলার বলতেছে অ্যাড্রেসটা আল্লাহ স্ত্রী মধু পোকাকে কেন করলো? আপনারা বুঝতে পেরেছেন? মধু পোকার মধ্যে যে স্ত্রীলিঙ্গ আছে সেটা 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জানার কথা না। মধু পোকার, এখানে মধু পোকাকে দুই আয়াতের মধ্যে অ্যাড্রেস 4 বার করেছে আল্লাহ। কয়বার? আনিত্তাখিজি, সুম্মা কুলি, ফাসলুকি, সুবুলা রব্বিকি। 4টা অ্যাড্রেসের মধ্যে 4টাই স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ না। গ্যারি মিলার বলতেছে হওয়ার দরকার ছিল পুল্লিঙ্গ, করা হয়েছে স্ত্রীলিঙ্গ। এখন মধু পোকার মধ্যে যে পুরা প্রসেস এটা স্ত্রীলিঙ্গে করে, এটা তো বিজ্ঞান জেনেছে 80 বছর আগে, এটা 1400 বছর আগের কোরআনের মধ্যে আসলো কেমনে? দেখছেন? এটা মাথা পাগল করে দিয়েছে। পুরা প্রসেসটা মধু পোকা পাহাড়ে, গাছে, ছাদে, পুরা মধুর প্রসেস, মধুর মধ্যে শেফা, সব কিছু। অতঃপর এই 4 অ্যাড্রেসের মধ্যে মহিলা বা স্ত্রীলিঙ্গ ব্যবহার করা, এটা একজন সায়েন্টিস্টের মাথা খারাপ করে দিয়েছে। সেই কারণে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমরা বোধহয় আমাদের চিন্তার ধরন এটাকে আরেকটু গুছালো করলে ভালো হয়। আমরা উলামাকে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে ফেলেছি। উলামা, আপনি যদি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওই আয়াতের আগের আয়াত আর পরের আয়াত পড়েন, আপনি দেখবেন আগের আয়াত এবং পরের আয়াতে আল্লাহ ন্যাচারাল সায়েন্স, বায়োলজি, এই সমস্ত জিনিস আলোচনা করেছেন। এগুলো তো আমাদের জানার বিষয় না। সেই কারণে উলামা কাদেরকে বলা হয়েছে?
সমস্ত মুফাসসিরিনও আপন আপন তাফসীরের কিতাবে এগুলো ইরশাদ করেছেন। কারা উলামা? এখানে মাদ্রাসার ছেলেদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব, আপনারা বেটা ফেসবুক না চালান 10-15-20 মিনিট দেখেন, ঘন্টার পর ঘন্টা কেন বসে থাকবেন? আপনারা কোরআনের এই আয়াত নিয়ে 3 মাস একটু গবেষণা করেন, অনেক কিছু জানতে পারবেন। কিভাবে করবেন? প্রথমে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আয়াত, এর উপরের, এর পরের আয়াত, এগুলা পড়ে আয়াতের কনটেক্সট বুঝবেন। তাইলে প্রশ্ন কি হবে? এই আয়াতের কনটেক্সট কি? নাম্বার 1 প্রশ্ন। 2, এখানে শব্দ ব্যবহার হয়েছে ইয়াখশা, খশিয়ত। খশিয়ত মানিও ভয়, খৌফ মানিও ভয়, ওয়াজল মানিও ভয়। 3টা শব্দই কোরআনে ব্যবহার হয়েছে। আমরা এখন বের করব খৌফ আর খশিয়ত আর ওয়াজলের মধ্যে ফারাক কি। সেই ফারাক আপনি বের করে চেক করে দেখবেন কোরআনের শব্দের ব্যবহার পারফেক্ট হয়েছে কিনা। আল্লাহ যেই জায়গায় ওয়াজল ব্যবহার করা দরকার ওয়াজল করেছেন, যেখানে খৌফ থাকার দরকার সেখানে খৌফ ব্যবহার করেছেন, যেখানে খশিয়ত ব্যবহার করা দরকার খশিয়ত করেছেন। কোন ব্যক্তি যদি এই কিতাব লিখত, এক ব্যক্তির পক্ষে শব্দকে এভাবে গুছালো আকারে লেখা সম্ভব হইত না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে 2টা উত্তর পেলেন, 2টা প্রশ্ন। এরপরে আপনি যাবেন মিন ইবাদিহি, ইবাদ দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন। কুরআন শরীফের মধ্যে ইবাদ শব্দটা কয়টা সূরার মধ্যে এসেছে? এরপরে আব্দ শব্দের অর্থের উপর, ইবাদের উপর একটা গবেষণা করেন। এরপরে উলামা, উলামা যখন করবেন, এলম কাকে বলে, জাহাল কাকে বলে, জাহাল থেকে এলম পর্যন্ত আসতে কি কি স্টেশন পাড়ি দিতে হয়, জাহাল এলম সম্পর্কে উলামায়ে কেরাম কি সংজ্ঞা দিয়েছেন, নলেজ কত প্রকার আছে, নলেজ কিভাবে অর্জন করতে হয়, কিনি কোন ব্যক্তি কোন পর্যায়ের উলামা, আলেম কয় ধরনের, সব কিছু যখন বের করবেন, আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলছি 5 বৎসরের লেখাপড়ার বরকত পাবেন 3 মাসে। গবেষণা সেই পরিমাণ গুরুত্বপূর্ণ। তখন কি হবে? যখন 2-4টা বই ঘাটবেন, সিনা সম্প্রসারিত হবে, মাইন্ড বড় হবে, তখন ওই আপনার অহংকার যেটা সেটা কমে যাবে। কেন? আপনি যখন অনেক কিতাব ঘাটবেন, যত কিতাব দেখবেন তত আপনি নিজেকে মূর্খ হিসেবে আবিষ্কার করবেন। তখন প্রত্যেক দিন মাথায় আসবে কি জানেন, ইতারার মতো ভালো আলেম হইতে হত সুন্দর হইত, ইতারার মতো ভালো আলেম হইতে হত সুন্দর হইত, তারা হতাইন পড়ালেখা করছে, ইয়ে নাই মানি ফেরেশতা। কিন্তু যদি এগুলা না করেন, 2-4টা নাহুর বই পড়েন, তখন ওই যা জাইতুনের গরমে বাসায় থাকতে পারবেন না। হাজামিন আমালি শায়তান, হাজামিন আমালি শায়তান। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি উলামা, বাস আমি এই কথার বা দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহর খশিয়ত রাখে। খশিয়ত ভয়, কিন্তু সেই ভয়ের মধ্যে মহব্বত আছে। কি আছে? মহব্বত, প্রেম, অন্তরের স্থিরতা আছে, সুকুন। ভয়, কিন্তু সেই ভয় জাহান্নামের ভয়ের মতো ভয় না, সেই ভয় করোনার ভয়ের মতো ভয় না। করোনার ভয় এটা খৌফ, এটাকে খশিয়ত বলা যাবে না, এটা খৌফ। কিরকম? কারণ সেটা একটা অপছন্দনীয় ভয়ানক জিনিসের জন্য আপনার অন্তরের একটা অবস্থা, এটাকে আমরা বলবো খৌফ। আর আল্লাহ, মাজার এবং আপনার চাকরির ইন্টারভিউ যখন দিচ্ছেন, আপনি কনফিডেন্ট চাকরি হয়ে যাবে, সেখানেও একটা টেনশন থাকে, ভয় থাকে, ওটাকে আমরা খৌফ বলবো না, খশিয়ত বলবো। মেইনলি খশিয়ত শব্দটা ব্যবহার হয় আল্লাহর জন্য। বান্দা যখন আল্লাহর মারেফত লাভ করে, আল্লাহর মারেফত লাভ করে এবং আল্লাহর আওয়ামের নাওয়াহি হুদুদ, আল্লাহর আদেশ নিষেধ সীমা, এগুলো সম্পর্কে ওয়াকিফাল হয়ে এটা নিজের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করে, এই আলেমকে বলে আলেম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ। এখানে উলামা মানে সেই ধরনের উলামা যেই ব্যক্তির ভিতরে আল্লাহর মারেফত আছে,
ডক্টর গেরি মিলার মারেফত ছিল না, যেই এই সূরা পড়েছে মারেফত এসে গেছে, যেই মারেফত এসেছে মোহাব্বত জন্মিয়েছে খশিয়তের সূরতে। আপনারা বুঝতে পেরেছেন? এমন আলেমকে তাসাউফের পরিভাষায় আমরা সুফি বলি। কি বলি? সুফি। সুফিকে, সুফি হচ্ছে আলেম বিল্লাহ ওয়া বিআমরিল্লাহ। ফতোয়া এক জিনিস আর এলম আরেক জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমি আপনাদের ইয়ুথদেরকে বলছি, বক্তা হওয়া এক জিনিস, আলেম হওয়া আরেক জিনিস। আপনাদের এখানে আমাদের আজকের সভাপতি বক্তা কিনা আমি বলবো না, ওদিকে যাব না, তবে আলেম। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে মূল্যায়ন করবেন। আমাদের এখানে ঝামেলা হয়ে গেছে, আমরা বক্তা আর আলেম দুইটাকে মিক্স করে ফেলেছি। বক্তারে অনেক তুলতে তুলতে আরে তুলতে তুলতে হরে তুললুন দে আসমানত, যেটা আসমানত তুললুন তো আতে এটা বাপ সাপ এখন ফরত দে মুফতির কিউর মুফতির হসুরফি দিয়া এই মুফতি হল ডইলে টুফির বাহার এই ইন্দি উড়ে ফরি এটা আরো বহুত কিছু। কেন? কারণ কাপড় দিয়ে আমি যদি দহশত না ছড়াই তাহলে তো আপনার ভিতরে ভীতির তৈরি হবে না। টুপি টাপি সব কিছু এখন হুজুর বসে তকরির শুরু করছে। হুজুরের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পর্যন্ত ঠিক আছে, ওয়াসসালাতু ওয়াসসালামু যাতে গিয়ে জের জবর ফেস ফেস পুস খায় তো এটা আলেম উড়ি যারবি তো ফলে কি হতে দেখুন না অহংকারে লইন্য, অহংকারে লইন্য ভারত দে না হবে সহ্য করি না ভারত দে বে কি করি না ভারত দে ইবে লোডিয়ান লইন্য ভারত দে অনেক হাদিস পড়তে লাগুন ভুল, কোরআন শরীফ পড়তে লাগুন ভুল, তফসির করতে লাগুন তো অন জানেন অন খুদা না জানিন হতুন এই বক্তব্য নুন ওর বক্তব্য নুন ওর বক্তব্য নুন এডে আরে আমি কোথাও একটা বক্তব্য দিয়েছিলাম, মানে আল্লাহ তখনও ছিলেন যখন সৃষ্টির মধ্যে কোনো কখন ছিল না, তখন থেকে আল্লাহ ছিলেন। আল্লাহ আছেন যখন কোনো কখন ছিল না, তখন থেকে আল্লাহ এখনো আছেন এবং থাকবেন। এখন আই একটা জাদ্দীপ ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এখন ফুয়াইবে ওয়াজ করে ইবে হই না পারে তো আইয়ের দত আছে ইবে সেন্টেন্স ইবে হইতুরি এটা এখন তখনও ফেস লাগিনো গিয়ে হনবতে সেন্টেন্স ইন হইতে পারে ন বুঝন আর আর এটাও ঘটনা গিয়ে গুতে ইবে ইকেতুন ইকেতুন উনি পরে সুরে ফিন্দি তো আর সাধারণ ফাঁসাই কিনে আমরা সাধারণ যারা ছেলে পুলে বর্তমানে মাহফিল আয়োজন করি আমরা আলেমদেরকে আর দাম দেই না, বক্তাদেরকে অতিমাত্রায় দাম দেই এবং পেমেন্টও করি ওরকম, মসজিদের ইমাম খতিবকেও দেই না অত টাকা। এগুলো আমরা একটু চিন্তা করব। আমার চাওয়া পাওয়া হচ্ছে আমরা আলেমের পরিবেশে ফেরত যাই, এলমের পরিবেশে ফেরত যাই, ভদ্রতার পরিবেশে ফেরত যাই। এখন আখেরি শব্দ বলবো আপনাদেরকে, আমরা চাই একটা সুন্দর জীবন। মনে রাখবেন, সুন্দর জীবনের জন্য আপনার জীবনে দুইটা জিনিস সুন্দর হতে হবে। একটা আপনার ইনকাম সুন্দর হইতে হবে, আর একটা আপনার ব্যবহার সুন্দর হইতে হবে। এই দুইটার মধ্যে যদি সৌন্দর্য বাড়াইতে না পারেন, আপনি বাসায় গিয়ে আমার এই কথাগুলো লিখে রাখবেন, আপনি পারিবারিকভাবে অসম্ভব অস্থির অশান্তি ও সুন্দর জীবন যাপন করবেন। যদি আপনার মুখের ব্যবহার খারাপ হয়, যদি আপনার ইনকাম অসুন্দর হয়, যেখান সেখান থেকে টাকা উঠাবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লোভ, লোভটা এমন একটা খারাপ জিনিস, যেমন একটা নেকড়ে বাঘ একটা গোয়াল ঘরের ভিতরে ঢুকেছে, 10-12টা ছাগল বাঁধা, তুই খাইলে একটা খাবি, নেকড়ে কিন্তু সেই কাজ করবে না, বাঘ একটা তুলে নিয়ে যাবে, নেকড়ে এরকম করে না, এনে 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 উজ্ঞা খাইবু দস্যরে কি করি যাবি মারি যাবি। লোভও সেরকম। লোভ, আমার নবী বলছেন বনি আদমকে যদি তুমি এক অহুত পরিমাণ স্বর্ণ দাও, সে আরেকটার জন্য কামনা করবে। একই কথা আজকে আমেরিকান একজন গবেষকও বলেছেন, আমি আমেরিকার বেশ কয়েকজন লোকের উপর একটা পরীক্ষা চালিয়েছি। মেইনলি এক ব্যক্তির ইনকাম বছরে 5 কোটি টাকা, আরেক ব্যক্তির ইনকাম বছরে 1 কোটি টাকা, আরেক ব্যক্তির ইনকাম বছরে 50 লাখ টাকা। পরীক্ষা করলাম, যিনি 50 লাখ টাকা, তাকে বললাম তুমি তোমার বেতন নিয়ে খুশি? না, মানে খুশি মানে বাড়লে ভালো হইতো।
প্রথমে যখন পেয়েছো তখন খুশি ছিলা? তখন তো অনেক খুশি ছিলা। তুমি কি এরকম একটা চাকরি চেয়েছিলা? হ্যাঁ, আমি এই ধরনের একটা চাকরি চেয়েছিলাম। এখন খুশি না কেন? জানি না, আমার এখন আর মনে হচ্ছে একটু বাড়লে ভালো হয়। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আপনি এখন মনে করতেছেন এই সরি যদি আই পাই 40,000 টাকা, তাহলে আর মতো সুখী পৃথিবীর কেউ নাই। দেখবেন এগুলার কোনো সীমা নাই। 40,000 টাকা আজকে পাইছেন, কালকে আর পরশু, তারপরের দিন থেকে আপনার মনে হবে এটা খুব ছোট অ্যামাউন্ট। এরপরে ওই 1.5-2 কোটি টাকা যেই পায় তার কাছে গেছে একই উত্তর। 5 কোটি টাকা যেই পায় তারে বলতেছে তোমার বেতন নিয়ে তুমি খুশি? বলতেছে খুশি বলতে আসলে খরচ বরচ বেড়ে গেছে, তো একটু বাড়লে ভালো হয়। প্রথমে খুশি ছিলা? প্রথমে তো সব ঠিক ছিল। আপনি কি বুঝতে পেরেছেন? এখন তার গবেষণার ফল হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার কোনো সীমা নাই। তো তুমি তো আজকে বলতেছো আমার নবী 1400 বছর আগে বলেছেন বনি আদমকে যদি অহুদ পরিমাণ স্বর্ণ দেন সে আরেকটা স্বর্ণের জন্য দাবি করবে। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুকরিয়া। আমাদের ধর্মের অন্যতম একটা উৎস শিক্ষা হচ্ছে শুকরিয়া। আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করবেন বেড়ে যাবে জিনিস, আল্লাহ বাড়িয়ে দেবেন। শুকরিয়া আদায় না করা এটা কুফরি। এটা আমাদের ধর্মের শিক্ষা। যদি শান্তি থাকতে চান আপনার জীবনে কয়েকটা জিনিস যদি অ্যাচিভ করেন, অনেক কিছু লাগে না। পাঞ্জেগানা নামাজ পড়বেন এবং পেটের মধ্যে কি ওই যে সুন্দর 2 জিনিস, সুন্দর ইনকাম, সুন্দর ব্যবহার, এগুলা মাথায় রাখবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, মানুষের শুকরিয়া আদায় করা প্র্যাকটিস করবেন। যেই ব্যক্তি জীবনে আপনার একবার ছাতা ধরেছে বৃষ্টিতে তার কথা মনে রাখবেন। আমরা তো এখন বছরের পর বছর করেছে, হঠাৎ করে একদিন মিস্টেক হয়ে গেছে, 20 বছরের ইবাদত বরবাদ। আর বই নইলে তো হইবুদে অনেক আল্লাহ গিজুন, বই নইলে কি হইবুদে তুই আল্লাহ গিজু ওমা তুই আল্লাহ গিজু মানে এটা। এই কাজগুলা বন্ধ করি যদি সুন্দর জীবন চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।